নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া অথচ ভীষণ সুস্বাদু এক বাঙালি পদ, মুড়ি ঘন্ট। গোবিন্দভোগ চালের গন্ধ আর বড় কাতলা মাছের মাথার মিশ্রণে এই রেসিপিটা তৈরি। এর যা অপূর্ব স্বাদ, একবার খেলে মনে হয় বারবার খাই। বাড়ির দুপুরে খাওয়াই হোক বা বিশেষ অতিথিদের জন্য এই মুড়িঘণ্টের জুড়ি মেলা ভার। চলুন তাহলে দেরি না করে দেখে নিই একদম সহজভাবে বানানো যায় এই স্বাদে ভরা ঐতিহ্যবাহী মুড়িঘণ্ট, ঠিক যেমনটা খেলে মন ভরে যায়। প্রথমে একটা বড় কাতলা মাছের মাথা আমি বাজার দিয়ে কেটেই নিয়ে এসেছি। এত বড় মাথা তো বাড়িতে কাটা যায় না, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি 1.5 কাপের মতন গোবিন্দভোগ চাল। এই চালটাকে ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। আমার যেহেতু কাতলা মাছের মাথাটা একটু বড় আছে, তাই আমি পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি নিয়েছি। অপরদিকে একটা ভাজা মশলা তৈরি করব। 4টে শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ ধনে, গোটা ধনে আর গোটা জিরে, আর নিয়েছি গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হলে মিক্সিতে এটা গুঁড়ো করে রাখবো। অপরদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো একে একে ভেজে নেব। আমি এই রেসিপিটা পুরো সর্ষের তেলেই করব। এই মাছের মাথাগুলো না একটু কড়া করে ভাজতে হবে, একটু লালচে করে, কারণ এই আষ্টে গন্ধ বেরোবে মাছের মাথা থেকে, সেই জন্য একটু কড়া করে ভাজলেই ভালো হয়। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে আমি ভাপ দিয়ে রেখেছিলাম যেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার যাতে মাছ ভাজার যেটুকুনি তেল ছিল ওইটার মধ্যে আলুগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল আরেকটু দিয়ে দিলাম, দিয়ে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 4টে পেঁয়াজ নিয়েছিলাম, সে তার মধ্যে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর 2টো পেঁয়াজ আমি পেস্ট করে দেব। ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। এবার ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। আমি কিন্তু টমেটো পেস্ট করিনি, টমেটোগুলো কুচি করেই রেখেছি। টমেটো দিয়েও নাড়াচাড়া দিতে হবে। এবার দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে আমি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1 চামচের মতন ধনের গুঁড়ো দিয়েছি আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। ভালো করে মশলাটা কষাতে হবে। কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়েও ভালো করে কষাতে হবে। আমি এই মুড়ি ঘন্টটা একটু গ্রেভি রাখবো, বেশি ঝুরঝুরা করব না।
ভালো করে চালটাকে কষাতে হবে। চালটা যত ভাজা হবে তত মুড়ি ঘন্টের স্বাদটা বাড়বে। ভালো করে নাড়াচাড়া দিতে দিতে চালটাকে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিলাম যে কাপ মেপে আমি গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম সেই কাপ মেপে আমি জল দিয়ে দিলাম। 1.5 কাপ চাল নিয়েছিলাম তাই 3 কাপের একটু বেশি জল দিলাম, যেহেতু আমি একটু গ্রেভি রাখবো তাই একটু বেশি জল দিলাম। এবার ঝোলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আলুগুলোও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দেব। আঁচটা মিডিয়াম টু লোতে করে রাখবো। আস্তে আস্তে হবে, কারণ চালটাও সিদ্ধ হতে হবে। দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আর একটু ভালো করে নেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিয়ে দিলাম 1.5 চামচের মতন ভাজা মশলাটা। পুরো দিয়ে নিই ভাজা মশলাটা। ভালো করে নেড়ে দেবো আবার ভাজা মশলাটা। চালটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ আমি অল্প আঁচে এটা তৈরি করব। আবার একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে চালটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি কিন্তু প্রথমে চিনিটা ব্যবহার করিনি। আবার একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে মুড়ি ঘন্ট। তো এই ছিল আজকের অসাধারণ সুগন্ধি আর ঘরোয়া মুড়ি ঘন্ট রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখা হবে আবার নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।